শোন, এরপর থেকে মোগল নবী যদি কারো কোনো কিছু হইছে আর তুই যদি এরকম কোনো কিছু করছো, তোরে বললে রাখলাম আমি নিজে বাদী হয়ে তোর বিরুদ্ধে মামলা করবো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আরে না বেটা, এ তো কাঠে ঢুকতেই পারে নাই, তার কাগজপত্র ঝামেলা ছিল, পুলিশ তারে পাঠাইয়ে দিয়েছে। এবারও ঢুকতে পারো না, মানে টিয়া পয়সা যা ছিল বেকুল লস। আল্লাহ যা করে ভালো জন্য করে কাবিলা। এই হাবু ভাই কান্দিও না তুমি, আল্লাহ ভরসা। তোমারও দরকার আমরা আবার কাতার পাঠাইও। তুই আসাতে ভালো হইছে হাবু ভাই, আমি তো দেওয়ার ভিতরে কট খাই বই রইছি। এগুলো তো কইলাম একটা উকিল উকিল ধরে আরে ভিতর তো বাইর করতে। তুই আসো মুরব্বী মানুষ, তুই উকিলের লগে কথা বলি, এগুলো একখানে সাপোর্ট দিও। তোরা যে বাইরে থাকি আমরা কি ভালাইতেছো সেটা তো দেখতেছি ভিতরে বই। তুই একদম চিন্তা করিস না কাবিলা, তোর ছাড়ানোর ব্যবস্থা করতে আছি। আরে ভাইয়া চিন্তা করতে না কি লেয়ানে তো দম বন্ধ আসতেছে, দেখেন না কাকো লগে থাকি গোসল করে না 17 দিন ভাইয়া, গার গন্ধে হাত বাইরে যায় না। আরে কি কস বেটা, জেলখানায় মানুষ কত আরামে থাকে, আমি থাকছি না আর তোর দম বাইরে যেতেছে। আরে ভাই আপনি তো এরকম মালখো ডালখোর লগে থাকি অভ্যাস, আমার কি কোনো অভ্যাস আছে? পাইলে আইয়েন না, থাকেন না আপনি তো হেভি পাওয়ার বলে জেলখানা। আরে বেটা তোরে দেখে তো আমার মনে চাইতেছে 2 দিন এসে বেড়ায় যায়। তো বেড়া নাইয়েন, আরে ভিতরে একটু গ্যাঞ্জাম বাইদা রইছে, ওটা ছোট তারপর এক ফাঁকা। এই পাশা ভাই সাবাবাজি করে ছাড়িয়ে না, জেলখানা থাকতে থাকতে আর এখন বেগুন মুখস্থ হয়ে গেছে, বুঝো হয়ে গেছে। এই শুভরে সেমিস্টার কি দিতাম হারুন নি এবার? আরে পারবি বেটা, সেমিস্টার ফাইনাল দেরি আছে, ততদিনে তোর জামিন হয়ে যাবে। কেমনে পরীক্ষা দিও? আমি কি স্টুডেন্ট আসি অন না কেন বাতিল লিস্টে হালাই দিছি? আরে না না না, সারা তো সবই জানে, তারা মাইন্ড নেছে বেটা। শুভ আমি বুঝতেছি না, আর ভবিষ্যৎ কি অন্ধকার। ভাইয়া আরে দায়িত্ব দেন, আমরা 2 দিনের মধ্যে বাইর করে দিয়ে। এরা তুই কি মেহমান নি? তোরা আলাদা করে কি বুঝাইবো? তুই সিচুয়েশন দেখতেছস না? ভাই হাতারাই তো অনেক কিছু করে পারলে দেনা, হয়তো কইছি তোর যে পাশা বরাবর পোস্ট দিতি, হাতে ডরে মামলা তুলে লইব আর আমরা 2 দিনের মধ্যে বাইরে যাবেন। বন্ধু আরো কা রিকোয়েস্ট থাকবে নি শুভ, শিমুলে হড়া বরাবর দুকা লাথি মার। আরে ভাই তোর তো আরে বেটা লাথি মারি করে বাইর কর, আর সামনে তুল বাইর কর। আমি লাতি মারতে রান্না করব, ছোট মানুষ বোঝে না। চুরি চাঁদরা বাদ দাও। সিগারেট পালা পারে। আরে বাবা সিগারেট সিগুন দেছে, গিনি ছিলে নিচে বেগুন খাইয়া না। আরে বেটা তুই যাও কে বেটা? হ্যাঁ নায়িকা দেখবো। তুই যাও কে? এই বেটা আস্তে কথা কস। প্রতিদিন তো এই আস্তে কথা বল। ওই কই দিবা? আবার কি শুন কাল লগে পিকআপ লস। দেখতে তো কথা বলছিস, দেখতে তো। এই বেটা কাল লগে কি ব্যবহার করতাছস? শৈবাল কাটা কন্ট্রোল করে জানোস? পাগলা সুজন ওর কাছে কয় দিমু, দইরা মেরে দিব। থাক দাদু, এই তুই এত বাইরে যা। আর বাকি আছে রে ভাই। তো যা বেটা। বেটা যা বাইরে। এই তুই বাইরে, এই এত বন্ধু কি? এই তুই বাইরে যা। হাই কাবিলা আচ্ছা ভাই রান্না কর। 70 মিলা ওরা ঢুকছি আনে। আল্লাহ কার পিকআপ। এ শোন, তুই চিন্তা করিস না, তোর বাইর করার ব্যবস্থা করতে আছি, তুই মাথা ঠান্ডা কর। আরে ভাই এই যে বই রইছে আর কিত্তা হইয়া না, আমরা একখানা কাকার লগে যোগাযোগ করো না, কাকারে কোন না টিয়া পয়সা লাগলে কাকা তো লন না, আর একখানা বাইর করেন। কোনো ধার দেনা করতেই বেটা কাবিলা, ওই তোর ছাড়ানোর ব্যবস্থা করতে আছি, লাগলে মোর একটা জমি বেচা দেবো আনে। আবু ভাই আরে তুই সারানোর ব্যবস্থা করো, আমি শুধু টাইম করে মাইন করে লগে থাকতে পারতেছি না। তুই একটু চিন্তা করো না কাবিলা, ওই তোরা টাহা পাঠাই দিতে আছি পিসি কইরা, তুই ভালো মন্দ কিছু খাইয়া নি, একশো সুখ হইয়া গেছে, 100 শুভ। ভাই খানা দানা পেটে দিয়ে ঢুকতেছে না, চলে যাও শুভ, চলে যাবে। তোরা যতক্ষণ থাকবে ততক্ষণ ইমোশনাল হয়ে যাবে। থাকি কাবিলা, আর একটু থাক, তোরা একটু দেখি কাবিলা। আবু ভাই আর থাকতে বলেও না, তোমরা চলে গেলে পুরোটা রাত পুরোটা দিন আইছে, কত খারাপ লাগবে এটা কথা আইছে। কাবিলা আর একমাত্র পোলা, আর এই পোলা সারা দুনিয়াতে কেউ নাই, আর ছেলেরা এত বড় বিপদে পড়লো আর তোমরা আমারে কেউ কিছু জানাইলে না। আন্টি মগরে মাফ করে দিয়েন, আসলে সিচুয়েশনটা হঠাৎ করে ঘটে গেছে, আর কাবিলারে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে কাবিলা মোরে মানা করে দিয়েছে যাতে আপনারে কোনো কিছু না জানাই। ও বারবার বললে দিয়েছে আম্মা যদি কিছু না বলে, আম্মা যদি শুনে যে মোরে পুলিশ ধরে নিয়ে গেছে, আম্মা এই কষ্ট মানতেই পারবে না, মরেই যাবে। এই ভয়ে আন্টি আমরা কিছু জানাই নেই আপনাকে।
আন্টি আমরা প্রতিদিন যাইয়ে কাবিলার লগে দেখা করতেছি, ভালো মন্দ কিনে দিয়ে আসতেছি, ওর খাওয়া দাওয়ার যাতে কোনো রকমের প্রবলেম না হয় সবকিছু দেখতেছি। আর এদিক দিয়ে উকিলের সাথেও কথা বলছি, ওরা ছাড়ানোর ব্যবস্থা করতেছি আন্টি। টাকা পয়সা যেমনি হোক আমরা ম্যানেজ করার চেষ্টা করতেছি আন্টি। তোর আব্বার সাথেও কথা বলছি, আঙ্কেলের রিকোয়েস্ট করছি যে যেমনি হোক মামলাটা উঠাইয়ে নিতে। আপনি আন্টি টেনশন করেন না, মোরা মগরের থেকে যা যা করার চেষ্টা করতেছি আন্টি। আন্টি আপনি মগরে ভুল বুঝেন না, মাফ করে দিয়ে আন্টি। হায় আপা, আপনি একটু চিন্তা করবেন না, বড় তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওই তো চললেই আইছি, ওই সব দেখতে আছি কিভাবে কাবিলারে ছাড়ানো যায় সেই ব্যবস্থা করতে আছি। আপনি শুধু আল্লাহরে ডাকেন, তাইলেই সব ঠিক হইয়া যাইবে। আনে আন্টি আপনি টেনশন করেন না, জেলখানার ওইদিকে আমার অনেক ভাই ব্রাদার আছে, ওগো আমি কয়া দিছি, ওরা কাবিলারে দেখা শুনে রাখবো। আর জেলখানা তো কাশিমপুরে, কাশিমপুর আমার পকেটেই, মনে করেন কাবিলা আমার আশেপাশেই আছে। আর ছেলেটা জেলে বসে কিয়া খাইবো কিয়া করবো, এই টেনশনে আমি শেষ। আন্টি আপনি কোনো চিন্তা করেন না, কাবিলা মানুষ ছাড়া যা খাইতে চাইবো সব খাইতে পারবে। আচ্ছা ভাই হয়েছে আন্টি, আপনি কোনো টেনশন করেন না, আমরা সব ব্যবস্থা করতেছি। আপনি একটা কাজ করেন, আপনি খালারে নিয়ে মগর এই রুমে থাকেন, মুই রুম টুম সব পরিষ্কার করে দিতে আসি। আপনি যতদিন ইচ্ছা থাকেন, আমরা এদিক দিয়ে কাবিলারে ছাড়ানোর ব্যবস্থা করতেছি। না আয় এনে থাকতাম না, আয় সাদিয়ারি নিয়ে আর বোনের বাসা চলে যাবো। তোমরা এনে আরাম করে থাকো, আর বলারে সারানোর ব্যবস্থা করো। টিয়া পয়সা যা লাগে আয় সব দিও। আরে উকিলের লোকে ফোনে কথা কয়ে দাও। জি জি আন্টি, মুই আপনার উকিলের সাথে কথা বলাইয়া দিব, যা যা করা লাগে মোরা মগর সাধ্য মতো চেষ্টা করবো, আল্লাহ ভরসা। বইয়ে রয়েছে কেন, যাও না, চা নিয়ে আসো আন্টির জন্য, যাও। যা যা যা। আমি মামলাটা তুলে নিচ্ছি। আমি চাই না আমার ছেলে পড়াশোনা বাদ দিয়ে মারামারি ঝুট ঝামেলার মধ্যে থাকুক। আমি জানি না এই ঘটনার সাথে তোমরা জড়িত কিনা। আমার ছেলেকে কারা জানি পোস্ট মারছে। কি বলেন না বলেন আঙ্কেল, কারা পোস্ট মারছে তোর জন্য? সেটা তো জানি না বাবা, অনেকে বলছে যে ছিনতাইকারী, আবার কেউ কেউ বলছে যে তোমরা করছো। না না, আপনি কি বলতেছেন না বলতেছেন আঙ্কেল, আমরা তোর জন্য কেন পোস্ট মারতে যাব? আমরা তো কাবিলারে নিয়ে এমনি ঝামেলার মধ্যে আছি। তোমরা জড়িত থাকো বা না থাকো, মামলাটা আমি তুলে নিচ্ছি। তোমরা কাবিলাকে ছাড়ানোর ব্যবস্থা করো। বাবা, আমার ছেলেটার উপর রাগ রাখো না, ও ভীষণ অসুস্থ, ও বাথরুমে পর্যন্ত যাইতে পারে না। কেন তোর তো বাথরুম করতে পারতেছ না কেন আঙ্কেল? পাশার মধ্যে বসতেছি। তোমরা ওর জন্য দোয়া করো বাবা। তুই এদিকে পাশা ভাই, একটু এদিকে আয় তো। কি বুঝলি, ছোট ভাই ব্রাদারে কইছিলাম, মনে হয় তো বিন্দাই দিছে। হাই রে ভাইয়া, নগদ ক্রেডিটটা লইলেন। আপনি ভাই ব্রাদার কোনদিন খুঁট দেখছে? এত সঠিক মাপ কারো আছে? এ শোন, তুই আব্বা যখন বলছে যে পাশার মধ্যে পোস্টটা মারছে, তখনই আমি বুঝতে পারছি তুই পোস্টটা মারছো। এই তুই এই কাজ করতে গেলি কেন? কাবিলারে ছাড়াবো, মোরা ঠিকঠাক মতো ছাড়াবো, মামলা উঠানোর ব্যবস্থা করবো, ঠিকঠাক মতো করবো। তুই আরেক পোলারে এইভাবে মাইরে হাফ মার্ডার করে তারপর কাবিলারে ছাড়ানোর ব্যবস্থা করতে তোরে কে বলছে? হাই রে ভাইয়া, কাজ হয়ে গেছে না? মামলা তো তুলে লইছে, দেখেন না? মামলা উঠাইতে হইবে দেখে তুই আরেকটা পোলার এইভাবে পোস্ট দিয়ে দিবি? পোলা এখন বাথরুম করতে পারতেছে না, পোলা এখন শুয়ে থাকতে পারতেছে না, পোলার বাপে কানতে আছে, এটা তুই ঠিক করছো? আরে ভাই ছোটই গিয়ে পোস্ট দিচ্ছি, জিগে দেখেন 6টার বেশি ছিলে লাগে না। এই তোর থাপ্পড় মাইরে আমি শোন, এরপর থেকে মোগল লগে যদি কারো কোনো কিছু হইছে আর তুই যদি এরকম কোনো কিছু করছো, তোরে বললে রাখলাম আমি নিজে বাদী হইয়া তোর বিরুদ্ধে মামলা করবো। আরে ভাইয়া, কাবিলা বাড়ি ছাড়াই দইব না। যাই হোক, ঘটনাটা আমি ঘটাইতে চাইছিলাম, হয় ঘটাই দিছে একই। এই আপনার চাপা না, ঠিক আছে, চুপ থাকেন। এই পোলা তো তাও একটা পোলারে ভুলে একটা পোস্ট মাইরে আসতে সাহস দেখাইছে, আর আপনি কাবিলা ধরা খাওয়ানোর পর থেকে ছিলেন নাই। এটা আমি কি করতে পারি ওটা কাবিলা বাইরে হলে খোঁজ দিন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।